পূর্ব থানা অভ্যন্তরে নাগরিক হেনস্থা মামলায় নজিরবিহীন ঘটনা ঘটল উচ্চ আদালতে। রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের দেওয়া হলফনামা খারিজ করে দিল রাজ্য উচ্চ আদালতের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। হেনস্থা কাণ্ডের তদন্ত রিপোর্টে সিট আদালতকে জানিয়েছেন অভিযোগ সত্য। আদালতে করা দাবরানি খেতে হয়েছে রাজ্যকে। রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারিকে এই মামলা থেকে সরিয়ে দেওয়ার নির্দেশও জারি করেছে ডিভিশন বেঞ্চ। রাজধানীর বনমালীপুর এলাকার সৈকত রায় নামে এক নাগরিককে থানায় তুলে এনে বর্বরচিত আক্রমণ সহ তার গোপনাঙ্গে মারাত্মক অভিযোগ ওঠে আগরতলার পূর্ব থানার বিরুদ্ধে। আক্রান্ত সৈকতের অভিযোগ গ্রহণ করেনি পূর্ব থানা। পুলিশ সুপার থেকে শুরু করে রাজ্য পুলিশ কর্তার দরজায় কড়া নিরেও সাড়া পাননি সৈকত রায়। অবশেষে রাজ্য উচ্চ আদালতের কড়া নাড়েন সৈকত রায়। ঘটনার রেশ ধরে তৎকালীন থানা আধিকারিক সুব্রত দেবনাথ সহ এক সাব ইন্সপেক্টর সৈকত দেকে সরিয়ে দেওয়া হয় আদালতের দাবরানিতে। ঘটনার তদন্তে গঠন করা হয়েছিল সিট। আজ আদালতে এই স্পর্শকাতর মামলার শুনানি হয় প্রধান বিচারপতি এম রামাচন্দ্র রাও, বিচারপতি বিশ্বজিৎ পালিতের ডিভিশন বেঞ্চে। আগামী 23 জুন মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। জানা গেছে, থানার অভ্যন্তর থেকে সংগৃহীত সিসিটিভি ফুটেজ উচ্চ আদালতের হেফাজতে রাখা হয়েছে। আজ আদালতের মামলা শুনানি পর্বে কি জানিয়েছেন ডিভিশন বেঞ্চ, সংবাদ মাধ্যমে জানালেন রাজ্যের বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। আজ মাননীয় আদালত যেটা বলেছে, প্রথমত রাজ্য সরকারের আগের হলফনামা বাতিল করে, এটা কিন্তু নজিরবিহীন ঘটনা। আমি আমার ইদানিংকালীন গত 30 বছর ধরে আমি আদালতে কাজ করছি আইনজীবী। আমি কোনোদিন আমার মনে পড়ছে না রাজ্য সরকার এফিডেভিট উচ্চ আদালত মিথ্যা বিভ্রান্তিকর বলে বাতিল করে দিয়েছে। এবং যে আধিকারিক এফিডেভিট দিয়েছেন স্বরাষ্ট্র দপ্তরের ডেপুটি সেক্রেটারি, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আন্ডার সেক্রেটারি, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। এবং বলা হয়েছে ওই ভদ্রলোক যাতে এই মামলায় কোনোদিন হলফনামা না দেন। এই ধরনের ঘটনা তো নজিরবিহীন। চিফ জাস্টিস আমাদের মাননীয় প্রধান বিচারপতি এম.এস. রামচন্দ্র রাও এবং বিচারপতি বিশ্বজিৎ পালিতের ডিভিশন বেঞ্চ এই মামলাটি শুনছে। এই মামলার পরবর্তী শুনানি 23 জুন রাজ্য সরকার হলফনামা দেবে, পুরো কমিশনার হলফনামা দেবে। সব বিষয়গুলো নিয়েই 23 জুন আবার পরবর্তী সওয়াল কিংবা আলোচনা সিদ্ধান্ত হবে। এবং সিসিটিভি ফুটেজ আদালতের নির্দেশে প্রিজার্ভ করা হয়েছে। প্রিজার্ভ না করলে পুলিশ সমস্ত কিছু গুবলেট করে গিলে খেয়ে ফেলতো।